আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্টস আগেও হয়েছে, এখনো হয়েছে, দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে, বাট এখনো ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট। এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য। সো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল, ওটা না। বাট যদি আমি এতটুকুই বলতে পারি, ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল, দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট। ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটাতে আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফেসিলিটিস, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, টু মেক শিওর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটর্স ইন দ্য ওয়ার্ল্ড, টু মেক শিওর ইউ গেটস দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ অ্যাভেলেবল, বেস্ট টেকনোলজিস উইচ এভার ইজ অ্যাভেলেবল। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এটার বাইরে এগুলা ওনাদের দায়িত্ব। ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট। অবশ্যই 6-7 মাস পর একটা ম্যাচ খেলা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলছেন। সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেকেন্ড ম্যাচে কিছু রান করতে পেরেছি। সো আই গট দ্যাট কনফিডেন্স ব্যাক। অ্যাট দ্য মোমেন্ট দ্য মাইন্ড ইজ ইন আ গুড স্পেস। ব্যাটিংও আল্লাহর রহমতে কম বেশি ভালো হচ্ছে। ইটস জাস্ট when I start tomorrow, I hope to start well. না, আমার কাছে মনে যখনই আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে। ওরা আপনাকে একটা নিশ্চয়ই একটা প্ল্যান করে নেয়, একটা চিন্তা করে নেয় যে এই পার্টিকুলার প্লেয়ার থেকে আমি এটা আশা করতে পারি। মোস্ট অফ দ্য টাইম কিছু সময় ওই প্লেয়ারটা ফুলফিল করে, কিছু সময় প্লেয়ারটা ফুলফিল করে না, অ্যান্ড দ্যাট ইজ ক্রিকেট। সো শিওর আমিও শিওর যে আমাকে যখন ফরচুন বরিশাল নেয় তাদের টিমে, তাদেরও একটা এক্সপেকটেশন ছিল। ফার্স্ট ইয়ার ওয়াজ ব্রিলিয়েন্ট। এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্রাই অ্যান্ড ডু মাই বেস্ট, বিকজ আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, ইফ ইউ ডু দ্য রাইট থিংস অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার ওয়েল, then you're good. Sometimes টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন, সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে, যে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি। ইফ ইট ইজ মাই ডে, আই মেক শিওর দ্যাট আই ডু ইট. If it is somebody else's day, he makes sure that he does.